বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে রয়েছি নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণে। বয়সের সংখ্যাটা যাই হোক না কেন, আমরা সকলেই ছোটদের দুনিয়ায় হারিয়ে যেতে ভালোবাসি। আর সেই কথা মাথায় রেখে নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণে 11তম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। আজ 22শে জানুয়ারি সেটা শুরু হলো। তোমরা ভিডিওটা যারা দেখতে পাচ্ছ 23শে জানুয়ারি দেখতে পাচ্ছ। 22শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত এই এক সপ্তাহ যাবৎ এই ফিল্ম ফেস্টিভ্যাল নন্দন রবীন্দ্র সদন চত্বরে চলবে। নন্দন রবীন্দ্র সদন ছাড়াও বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ফিল্ম দেখানো হবে। বাচ্চাদের বেসিক্যালি যে চিলড্রেন্স ফিল্ম হয় সেই চিলড্রেন্স ফিল্মগুলো দেখানো হবে। তার পাশাপাশি এই যে নন্দন রবীন্দ্র সদন চত্বর একদম একটা অন্য জগতে ধরা দিয়েছে। কিভাবে সেজে উঠেছে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালে, চলো ঘুরে দেখা যাক। আজ 22শে জানুয়ারি, এখন প্রায় 7টা বাজে যায়, আর আমরা এসে উপস্থিত হয়েছি কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালে। আর এই মুহূর্তে নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণ একেবারে একটা অন্য রূপে ধরা দিয়েছে। 11তম বর্ষে কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল, আর মানে একদম অন্য সাজে কোনো একটা অন্য জগতে চলে এসেছি মনে হচ্ছে। আর ঢুকেই প্রবেশ করেই সেই আমাদের ছোটোবেলার আলাদিনের চিরাগ, সেই চিরাগ ঘষলে জিন বেরিয়ে আসবে। আমরা ছোটোবেলায় কার্টুন থেকে গল্প প্রত্যেকে আমরা দেখেছি, প্রত্যেকে আমরা জেনেছি। আর সেই যে ছোটোবেলার জগৎ, সেই শিশু জগৎ, সেই শিশু জগতে হারানোর জন্য তোমাদের কিন্তু এই নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণে কিন্তু আসতেই হবে। 11তম কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল 22শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে নন্দন রবীন্দ্র সদন সহ আরও বেশ কিছু প্রেক্ষাগৃহে। তার যে টাইম টেবিলটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু এই টাইম টেবিল দেখে নিতে পারো। 22 থেকে 28শে জানুয়ারি পর্যন্ত রয়েছে। আর একেবারে নন্দনের সামনে যে মেন এন্ট্রান্সটা, এই মেন এন্ট্রান্সটা কিন্তু একটা অন্য রকম জগৎ সৃষ্টি হয়েছে এখানে। সেই ডিজনি ওয়ার্ল্ড, সেই সিন্ড্রেলা সব কিছু নিয়ে কিন্তু একটা দারুণ লাগছে এই জায়গাটা টোটালটা। জাস্ট ওয়াও ওয়াও, মানে এরকম ছোটদের মানে ফিল্ম ফেস্টিভ্যালের সময় সাজানো হয়ে থাকে, তবে এই ছোটদের ফিল্ম ফেস্টিভ্যাল এই টাইমটা এলে কিন্তু বয়সের সংখ্যাটা যাই থাকুক না কেন, তোমাদের সেই ছোটদের জগতে হারিয়ে যেতে হবে। একটুখানি আমি জুম করে দেখাই, এই দেখো মানে কি দারুণ কাজগুলো করা হয়েছে। মানে সেই ছোট্টদের জগৎটা তুলে ধরার জন্য কি সুন্দর মডেলগুলোকে করা হয়েছে এখানে। ক্যারেক্টারগুলোর নাম আমি কিন্তু এই মুহূর্তে ভুলে গেছি, মনে নেই সত্যি কথা বলতে। আর ডিজনি ওয়ার্ল্ডের ক্যারেক্টার প্রত্যেকটাই তোমরা জানো। আর কি দারুণ লাগছে কিন্তু, না দারুণ লাগছে এই জায়গাটা। আর এই হচ্ছে নন্দন সিনেমা প্রাঙ্গণ। এই সিনেমা প্রাঙ্গণ কিন্তু একেবারে অন্য রূপে, মানে হ্যারি পটারের ওয়ার্ল্ড হিসেবে এখানে তুলে ধরা হয়েছে। আর নন্দন এখন কিন্তু সিনেমা হল নেই, আর একদম হ্যারি পটারের ওয়ার্ল্ড হয়ে গেছে। চলো সামনেটা একটু এগোই। আর এই দেখো ওই সেইখানে কিন্তু হ্যারি পটার রয়েছে, এই দেখো এই হচ্ছে হ্যারি পটার, আর এই হচ্ছে নন্দন। আর নন্দনের সামনে কিন্তু এই টোটাল জায়গাটা কিন্তু একদম দারুণভাবে সাজানো হয়েছে। টোটাল কিন্তু যে লাইব্রেরি, সেই পুরনো লাইব্রেরি, সেই লাইব্রেরির আদরে কিন্তু টোটাল জায়গাটাকে সাজানো হয়েছে। দারুণ লাগছে কিন্তু টোটাল এই পার্টটা, একদম মনে হচ্ছে যেন কোনো অরিজিনাল হ্যারি পটার্সের ওয়ার্ল্ডে আমরা চলে এসেছি। পুরো নন্দন রবীন্দ্র সদন চত্বর কিন্তু একেবারে লাল নীল রঙে একদম ছোটদের দুনিয়াতে পরিণত হয়েছে। আর এখানে ছোটা ভীম থেকে স্পাইডারম্যান আর হ্যারি পটার থেকে শুরু করে আয়রন ম্যান, সমস্ত আমাদের ছোটবেলার যে দুনিয়ার ক্যারেক্টার, সেই সমস্ত ক্যারেক্টার কিন্তু চলে এসেছে এই নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণে। আবারও বলে রাখি, এই চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল চলবে 22 থেকে 28শে জানুয়ারি, এই এক সপ্তাহ যাবৎ নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণ কিন্তু একেবারে অন্য দুনিয়ায় মেতে থাকতে চলেছে।
ছোটবেলার সেই ডাইনোসর ওয়ার্ল্ড জুরাসিক পার্ক, সেই জুরাসিক পার্কের সফরের কথা আমরা প্রত্যেকে কম বেশি জানি। 11তম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে সেই সফর কিন্তু করানো হবে। মানে যারা যারা সেই কচি কাচারা এখানে আসবে তাদের কিন্তু এইরকম জিপে করে ঘোরানো হবে গোটা এই নন্দন রবীন্দ্র সদন। গত বছর এসেছিলাম, গত বছর এরকম একটা রাইডের বন্দোবস্ত ছিল, আর এইখানে কিন্তু টোটাল সেই জুরাসিক ওয়ার্ল্ডের আদলে কিন্তু সাজানো হয়েছে। দারুণ লাগছে, দারুণ। মানে ছোটবেলার সমস্ত ক্যারেক্টার, ছোটবেলাকে ফিরে পাওয়া যাবে আবারও এই নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণে এলে। ছোটদের উৎসবে ছোটরা থাকবে না সেটা আবার হতে পারে? দেখো কিরকম কালারিং সিং পরে কিরকম এখানে তারা চলে এসেছে, আর তারা কিন্তু এখন সিনেমা দেখে বেরোচ্ছে। এদিকেও কিন্তু প্রচুর কচি কাচা রয়েছে। কচি কাচাদের উৎসবে কচি কাচারা থাকবে না হতে পারে? আমরা ধেরেরা এসে আর কি করব? এই জুরাসিক ওয়ার্ল্ডের সামনে তারা কিন্তু সেই সফরের অপেক্ষায় রয়েছে। এখানে এত কি ভিডিও করছে একটা মাথা রাখার ছাড়া। যারা এখানে সিনেমা দেখতে চাইছো, ডেলি পাস যেগুলো হয় সেই ডেলি পাস আর হেল্প ডেস্ক সেন্টার কিন্তু এই যে এই জুরাসিক ওয়ার্ল্ডের সামনেই করা হয়েছে। এইখান থেকে তোমরা ডেলি পাস নিয়ে নিতে পারো। 22 থেকে 28 তারিখ অবধি যে সিনেমাগুলো চলবে নন্দন 1, 2, 3 এই 3টে সিনেমা হলেতে তার ডেলি পাস পাওয়া যাচ্ছে। যাদের ডেলিগেট কার্ড নেই তাদের জন্য এই ডেলি পাস। আচ্ছা, এই নন্দনের যে পিছনের দিকটা রয়েছে, মানে শিশির মঞ্চের দিকটা যে দিকটা রয়েছে, এই শিশির মঞ্চের দিকে কিন্তু মানে এই চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন প্রচুর স্টল বসেছে, বিভিন্ন ধরনের জিনিসের স্টল। সেই জিনিসের স্টল তোমরা এখান থেকে কিনতে পারো, বেচাকেনা চলছে এদিকে। এরকম ছোট্ট ছোট্ট অনেক হাতের তৈরি জিনিসের স্টল, বেসিক্যালি যে হস্তশিল্প যেগুলোকে বলে থাকি আমরা, কিন্তু সেই হাতের তৈরি ছোট্ট ছোট্ট কত সুন্দর সুন্দর জিনিসের স্টল কিন্তু এই টোটাল জায়গাটায় বসেছে। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে একদম পিছন দিকটা, সেই শিশির মঞ্চের দিকটা। আর এই হচ্ছে মোটামুটি এবছরের চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল। তাহলে মোটামুটিভাবে ঘুরে দেখানোর চেষ্টা করলাম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। আরও নতুন আপডেট আসছে চ্যানেলে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলকে এখানেই জানাচ্ছি টাটা।